1518 সালের জুলাই মাসে ফ্রান্সের স্ট্রাসবার্গে ঘটেছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা, যা আজও গবেষকদের হতবাক করে রেখেছেন। কোনো উৎসব, সঙ্গীত বা আনন্দের উপলক্ষ নয়, হঠাৎ করে শত শত মানুষ রাস্তায় নেমে অনবরত নাচতে শুরু করে এবং থামতে পারেনি। এই অদ্ভুত ঘটনাকে পরে ইতিহাসে লেখা হয় ডান্সিং প্লেগ নামে। ঘটনা শুরু হয় একজন নারীকে কেন্দ্র করে। তিনি একদিন রাস্তায় দাঁড়িয়েই কোনো কারণ ছাড়াই নেচে ওঠেন এবং ঘন্টার পর ঘন্টা নাচতে থাকেন। প্রথমে সবাই ভেবেছিল এটি ব্যক্তিগত উন্মাদনার প্রকাশ, কিন্তু কয়েকদিনের মধ্যেই বহু মানুষ তার মতো নাচের উন্মাদনায় আক্রান্ত হতে থাকে। এক সময় পুরো শহরের রাস্তাঘাট, চত্বর আর বাজার ভরে ওঠে নাচতে থাকা মানুষের শরীরে। তারা ক্লান্তিতে লুটিয়ে পড়লেও আবার নাচতে শুরু করত, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বাধ্য করছে। কারো পক্ষে তাদের থামানো সম্ভব ছিল না। শহর প্রশাসন ঘটনাটি সামাল দিতে উল্টো নর্তকদের জন্য বিশেষ মঞ্চ তৈরি করে। তখনকার বিশ্বাস ছিল নাচ শেষ না হওয়া পর্যন্ত এই অভিশাপ কাটানো যাবে না। এর জন্য তাদের আরো বেশি নাচতে উৎসাহ দেওয়া হতো। চিকিৎসকরাও বিভ্রান্ত ছিলেন। তারা এই অদ্ভুত অবস্থাকে গরম রক্তের রোগ হিসেবে ব্যাখ্যা করেন এবং বিশ্রাম বা চিকিৎসার বদলে আরও নাচতে বলেন। ধর্মীয় নেতারা আবার মনে করতেন এটি ঈশ্বরের শাস্তি বা কোনো পবিত্র সন্তানের অভিশাপ। তবে আধুনিক ইতিহাসবিদরা ঘটনাটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন। অনেকের মতে এটি ছিল সমষ্টিগত মানসিক উন্মাদনা। কারো মতে দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং দীর্ঘমেয়াদী মানসিক চাপ মানুষের মধ্যে এমন আচরণ সৃষ্টি করেছিল। একদল গবেষক আবার ধারণা করেন আর্কট নামের ফাঙ্গাস সংক্রমিত শস্য খাওয়ার ফলে বিষক্রিয়া হয়েছিল, যা এলএসডি জাতীয় হ্যালুসিনেশন তৈরি করতে পারে। ঠিক কতজন মারা গিয়েছিল সে নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য থাকলেও ধারণা করা হয় এই নাচের মহামারীতে শত শত মানুষ প্রাণ হারিয়েছিলেন। 1518 সালের এই ঘটনা এখনও বিশ্বের সবচেয়ে রহস্যময় জনস্বাস্থ্য বিপর্যয়ের একটি হিসেবে বিবেচিত হয়। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।